যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক যে মনোবৃত্তি রয়েছে তা সামনে আসছে। বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী থাকছে প্রায় প্রতিদিনই, কসবা ল কলেজ হোক কিংবা আরজিকর মেডিকেল কলেজ, সেখানে যা নোংরামি হয়েছে তার সত্যি মুখে বলার নয়। জেলায় জেলায় স্কুল ছাত্রীদের ওপরে অত্যাচারের ঘটনা ঘটছে। এত কিছু ঘটার পরেও নোংরামি তো থামছেই না। এমন সমস্ত ঘটনা এখনো ঘটে চলেছে যা শুনে মাথাটা হেঁট হয়ে যায়। এবার মাদ্রাসায় এক পড়ুয়ার সম্মান নষ্ট করে নোংরামি করার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। তারপরই পড়ুয়ার বাড়ির লোকজন রেগে গিয়ে ওই শিক্ষককে উত্তম মধ্যম দেন। একজন শিক্ষক হয়ে কি করে পড়ুয়ার সঙ্গে নোংরা কাজ করতে পারে সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুরের ঘটনা। জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষকের নাম মতিউর রহমান মোল্লা। তিনি মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য। শুক্রবার পড়ুয়ারা অভিযোগ করে যে তাদেরই এক সহপাঠী মাদ্রাসার লাইব্রেরিতে বই আনতে গেলে মতিউর রহমান মোল্লা নামে ওই শিক্ষক তার সঙ্গে চরম নোংরামি করে তার সম্মান নষ্ট করার চেষ্টা করে। এরপর ওই পড়ুয়া বাড়ি ফিরে শিক্ষকের কাণ্ড কারখানার বিষয়টা পরিবারকে জানায়। শনিবার ওই পড়ুয়ার বাড়ির লোকজন এবং অন্যান্য পড়ুয়ার অভিভাবকরা এসে অভিযুক্ত শিক্ষককে ব্যাপক মারধর দেয়। খবর পেয়ে মহেশতলা থানার পুলিশ আক্রান্ত শিক্ষককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা করানোর পর থানায় নিয়ে যায়। এই ঘটনা সামনে আসতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকেরা সকলেই ওই শিক্ষকের বিরুদ্ধে সরব হয়েছেন। ছাত্রছাত্রী এবং অভিভাবকেরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জমা করার পর মহেশতলা থানার পুলিশ ওই শিক্ষককে গ্রেফতারও করেছে। এ নিয়ে আমার কলিগ সঞ্জয় মাঝি একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। কি হচ্ছে পশ্চিমবঙ্গে? 1 বছর এখনো হয়নি আরজিকরের ঘটনা। পশ্চিমবঙ্গে মানুষ ভোলেনি, কোথাও রাজ্যের মানুষ ভোলেনি, দেশেরও মানুষ ভোলেনি। তার মধ্যেই ঘটে গেল 1 বছরের মধ্যে হয়ে গেল দক্ষিণ কলকাতা বহুতল ল কলেজে একটি ঘটনা ছিঁড়ে উঠলো আবার পশ্চিমবঙ্গ। এক ল কলেজের ঘটনা 1 মাস রেস কাটতে না কাটতে বেহালা জোকা আইআইটিতে আবার একটি সামনে এলো। তো এবার কিন্তু কোনো কলেজ বা ল কলেজ নয়, এবার ঘটনা হলো একটি বিশ্ববিদ্যালয় নয়, এবার ঘটনাটি ঘটলো একটি মাদ্রাসায়। যে মাদ্রাসায় ছাত্রী সঙ্গে অভিযোগ, এমনটাই অভিযোগ উঠল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। শুধু শিক্ষক তিনি নন, তিনি হচ্ছে ম্যানেজিং কমিটির একজন প্রভাবশালী ব্যক্তি। ছাত্রীর অভিযোগ, শুক্রবার তিনি স্কুলে গেছিলেন, স্কুলের শিক্ষক তাকে লাইব্রেরিতে বই আনার জন্য পাঠিয়েছিলেন। শিক্ষকের কথা অনুযায়ী তিনি লাইব্রেরিতে বই আনতে যায়, পিছনে পিছনে শিক্ষক যায় এবং তার সঙ্গে চেষ্টা করেন, এমনটা হয় যা হয়। তারপর ছাত্রী বাড়ি যায়, গিয়ে তার অভিভাবকের পুরো ঘটনাটি বিষয়টা খুলে বসে। শনিবার অর্থাৎ গতকাল শনিবার তিনি স্কুলে যখন আসেন এবং তার অভিভাবক সঙ্গে আসেন এবং শিক্ষকের সঙ্গে বচসা হয়, তারপর হাতাহাতি, তারপর মারামারি এবং তারপর হয় ধুমধুমার কাণ্ড। অন্যান্য অভিভাবক, ছাত্রীর গার্জিয়ানরাও ওখানে স্কুলে উপস্থিত হন, তারা এবার শিক্ষককে ধরে চলে মারামারি। পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে ওঠে, অগ্নিগর্ভের চেহারা নেয় আস্তে আস্তে। স্কুলের মধ্যে হই হট্টগোল, একটা মাদ্রাসার মতন
শিক্ষা কেন্দ্রের মধ্যে হই গন্ডগোল সাধারণত শোনা যায় না। এমন একটা মাদ্রাসা, যে মাদ্রাসায় অতি প্রাচীন মাদ্রাসা, যে মাদ্রাসা কিছুদিন আগেই এই মাদ্রাসা বিশ্ববিদ্যালয় স্বীকৃতি পেয়েছে, এমনটা সূত্রের মারফতে জানা যাচ্ছে। তারপর পরিস্থিতি বেগতি হওয়ার পর মহেশতলা থানায় খবর পায়, বিশাল পুলিশ বাহিনী আসে, এলাকায় মোতায়েন করে। তারপর অভিযুক্তকে মহেশতলা থানায় নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার পর। যেটা কিন্তু সূত্রের মারফতে আমরা যেটা জানতে পারছি যে ওই শিক্ষককে গ্রেপ্তার এখনো করা হয়নি, কারণ তিনি হচ্ছেন নাকি শাসক দলের প্রভাবশালী ব্যক্তি। তাছাড়া ওই মাদ্রাসায় ম্যানেজিং কমিটির সদস্য প্রচুর চেষ্টা করছেন ওনাকে আড়াল করার জন্য, এমনটাই অভিযোগ করছেন স্কুলের প্রাক্তন ছাত্র এবং স্থানীয় অভিভাবকরা। আমরা সূত্রের মাধ্যমে যেটা আরও জানতে পারি যে যদি ওনাকে গ্রেপ্তার করা না হয়, আগামীকাল এই আন্দোলন আরও ভয়ঙ্কর আকার রূপ নিতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে একাধিক মাদ্রাসার মতন একটা শিক্ষা কেন্দ্রের যেখানে নিরাপত্তা নেই, কলেজে ছিল এতদিন ছিল কলেজে নিরাপত্তা নেই, এখন প্রশ্ন হচ্ছে মাদ্রাসা তাহলেও কি নিরাপদ নয়? কেন প্রশাসন তাকে আড়াল করার চেষ্টা করছে? অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলি, কিন্তু তারা আমাদের ক্যামেরার সামনে বলতে অস্বীকার করেন, কারণ তারা বলেন যে কোথাও একটা রাজনৈতিক প্রভাব, অর্থাৎ শাসক দলের কমিটি হওয়ার জন্য কোথাও যেন একটা রাজনৈতিক প্রভাব বিস্তার খাটছে এখানে। যে মাস্টারমশাইকে প্রাথমিক চিকিৎসা পরে গ্রেপ্তার হয়, যেখানে লিখিত আকারে ছাত্রীরা দিয়েছেন কিছু না হলো প্রায় 146 জন ছাত্রী, ধুমধুমার হয়ে ওঠে, স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায়, স্কুল প্রাঙ্গণে মানুষ ছয়লাভ, বড় যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারত, কিন্তু কোনো রকম পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় ঘটনাকে নিয়ন্ত্রণে আনতে। কিন্তু পুলিশের সূত্রে যেটা জানা যাচ্ছে প্রাথমিক তদন্তের পর ওকে গ্রেপ্তার করা হবে, কিন্তু আমরা যেটা জানতে পারছি যে তাকে একটি কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে, সেখানে চিকিৎসা করা হবে, তারপর ওখান থেকে ওনাকে গ্রেপ্তার করা হবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। কিন্তু মানুষ এটা মানতে চাইছে না, কিন্তু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বারবার। কিন্তু এখানে ছোট ছোট পড়ুয়ারা পড়ে, মাদ্রাসা, যে মাদ্রাসা সংখ্যালঘু ছেলেমেয়েরা পড়তে আসে, এই মাদ্রাসার মধ্যে এটা কেউ মেনে নিতে পারছে না। শুধু মাদ্রাসার আশেপাশে এখানে স্থানীয় মানুষ এবং দূর দূরান্ত যতটা মানুষ হয়, নিন্দার একটা ঝড় বাতাবরণ বয়ে উঠছে। এত ধরনের নোংরামির ঘটনা ঘটছে যা সম্পর্কে শুনলে জানলে মাথা হেট হয়ে যাচ্ছে। এবার মাদ্রাসায় এক পড়ুয়ার সম্মান নষ্ট করে নোংরামি করার অভিযোগ উঠল খোদ শিক্ষকের বিরুদ্ধে। তারপরেই পড়ুয়ার বাড়ির লোকজন রেগে গিয়ে ওই শিক্ষককে উত্তম মধ্যম দেন। একজন শিক্ষক হয়ে পড়ুয়ার সঙ্গে কিভাবে এইরকম নোংরামি করতে তিনি পারেন সে নিয়ে প্রশ্ন উঠছে। দক্ষিণ 24 পরগনার সন্তোষপুরের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষকের নাম মতিউর রহমান মোল্লা, তিনি মাদ্রাসা ম্যানেজিং কমিটিরও সদস্য। শুক্রবার পড়ুয়ারা অভিযোগ করে যে তাদের এক সহপাঠী মাদ্রাসা লাইব্রেরিতে বই আনতে গেলে মতিউর রহমান মোল্লা নামে ওই শিক্ষক তার সঙ্গে চূড়ান্ত নোংরামি করে সম্মানহানি করার চেষ্টা করে। এরপর ওই পড়ুয়া বাড়ি ফিরে শিক্ষকের কাণ্ড কারখানার বিষয়টা পরিবারকে জানায়। শনিবার ওই পড়ুয়ার বাড়ির লোকজন এবং অন্যান্য অভিভাবকেরা এসে শিক্ষককে ব্যাপক মারধর করে। আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।